Welcome back to my YouTube channel. Today's class number is 7 of narration series video. Today I am going to show you some special sentences from direct to indirect speech. I think all of you will enjoy this because there are some exceptional sentences that you usually haven't seen this or done this. So let's get started on the complete screen. How I will change this from direct to indirect speech. Special sentence of direct speech to indirect speech. For example, number 1, Shampa said to me, comma quotation, I would go. So এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব রয়েছে would। তো আমরা জানি যে could, might, would, should এই চারটি মডাল অক্সিলারি ভার্ব যদি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই চারটি অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন বা চেঞ্জ করতে হয় না। ইনডাইরেক্ট স্পিচটি হবে শম্পা টোল্ড মি দ্যাট শি উড গো। আই এখানে আসলে শম্পা, তাই এখানে লিখেছি শি, আর উডই থাকবে কারণ কোনো পরিবর্তন হবে না, আর গো। আর সেই টুর পরে অবজেক্ট রয়েছে তাই সেই টু উঠিয়ে দিয়ে আমি এখানে টোল্ড লিখেছি। এক্সাম্পল নাম্বার 2, হি সেইড কমা কোটেশন আই শুড স্টাডি হার্ড। সো এখানে রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব হিসেবে বা মডেল ভার্ব হিসেবে এখানে শুড রয়েছে। তো এই কারণে এটা হি সেইড। এক্সাম্পল নাম্বার 2, হি সেইড কমা কোটেশন আই শুড স্টাডি হার্ড। ইনডাইরেক্ট স্পিচে এটা হবে হি সেইড কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট। এখানে হি সেইডকে আমরা টোল্ড লিখতে পারতেছি না কারণ হি সেইড এর পর অবজেক্ট নাই, তাই সেইডকে আমরা সেইডই রাখবো। আর আই মানে এখানে হি বলেছে তাই আমি এখানে হি রেখেছি, আর শুডের জায়গায় শুডই থাকবে, কোনো চেঞ্জ হবে না। অলরেডি আমি বলেছি কেন, আর স্টাডি হার্ড। এক্সাম্পল নাম্বার 3, হি সেইড টু মি কমা কোটেশন আই কুডেন্ট স্পিক ইংলিশ এ ফিউ ইয়ার্স অ্যাগো। ইনডাইরেক্ট স্পিচে এটা হবে হি টোল্ড মি। এখানে সেইড টু এর পরিবর্তে আমি লিখেছি টোল্ড, আর কমা কোটেশন উঠে গিয়ে হবে দ্যাট আই কুডেন্ট স্পিক। আই অ্যাকচুয়ালি হি, সো এখানে হি হবে আর কুডেন্টই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু কুডেন্ট এগুলি মডাল অক্সিলারি ভার্ব, এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাতে হবে, আর ইংলিশ এ ফিউ ইয়ার্স ব্যাক। এক্সাম্পল নাম্বার 4, রিয়া সেইড টু মি কমা কোটেশন ইউ মাইট গো। ইনডাইরেক্ট স্পিচে এটা হবে রিয়া টোল্ড মি, টোল্ড হবে সেই টু থেকে টোল্ড দ্যাট আই মাইট গো। আই এখানে এই ইউ অ্যাকচুয়ালি এখানে মি আমাকে বলেছে, সো এখানে ইউ উঠে গিয়ে হবে আই, আর মাইটের জায়গায় মাইট গো। মাইট কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল নাম্বার 5, শি সেইড টু মি কমা কোটেশন ইউ অট টু ক্লোজ দ্য গেট। সো এখানে অট টু একটি মডেল অক্সিলারি ভার্ব, তাই আমরা এই অট টুও পরিবর্তন করব না। শি সেইড টু মি এটা হবে শি রিমাইন্ডেড মি অর টোল্ড মি দ্যাট ইউ অ্যাকচুয়ালি মি আমাকে বলেছে, তাই এখানে সাবজেক্টিভ ফর্ম হবে আই, অট টুর জায়গায় অট টুই থাকবে, ক্লোজ দ্য গেট। সো এখানে অট টুই থাকবে। ফর এক্সাম্পল উড, শুড, কুড, মাইট, অট টু, হ্যাড বেটার এগুলি অপরিবর্তিতভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রেখে দিতে হবে। আর প্রেজেন্ট ফর্মে যেগুলি থাকে, ফর এক্সাম্পল ক্যান, মে, শ্যাল, উইল এগুলিকে আবার পরিবর্তন করতে হবে, ক্যানকে কুড, মেকে মাইট, শ্যালকে শুড, উইলকে উড এইভাবে। এক্সাম্পল নাম্বার 6, মাই টিচার সাইড টু মি কমা কোটেশন ইউ মাস্ট বি অন টাইম ফর ক্লাস। সো এখানে আমরা বুঝতেই পারছি সেই টু আছে, সো আমরা সেই টু রিপোর্টিং ভার্বটি উঠিয়ে দিয়ে লিখব টোল্ড। মাই টিচার টোল্ড মি দ্যাট কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট ইউ মানে অ্যাকচুয়ালি মি আমাকে বলেছে, তাই আই হবে সাবজেক্টিভ ফর্ম। আর এখানে যেই পরিবর্তনটি হচ্ছে সেটি হচ্ছে মাস্ট উঠে গিয়ে হ্যাড টু হবে, হ্যাড টু। সো এই তারপরে যা আছে তাই এক্স্যাক্টলি সেমভাবে রেখে দিতে হবে, হ্যাড টু বি অন টাইম ফর ক্লাস। সো এখানে আমরা বুঝতে পারতেছি মাস্ট থাকলে হ্যাড টু, অ্যাকচুয়ালি মাস্ট থাকলে তিনটি ভাবে পরিবর্তিত হয়। মাস্ট থাকলে মাস্ট হয়, মাস্ট থাকলে হ্যাড টু হয়, এবং মাস্ট থাকলে উড হ্যাভ টু হয়।
হ্যাভ টু। সো এই তিনটি বিষয় তিনটি কন্ডিশনালের উপর ডিপেন্ড করে তিনভাবে পরিবর্তিত হয়। এটি নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে, আজকে ক্লাস নাম্বার 7, সো এটি নিয়ে আমি এর পূর্বেই একটি ক্লাসে আলোচনা করেছি উইথ এক্সাম্পল। নাম্বার 7, হি সেড কমা কোটেশন ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস। এখানে ইট ইজ টাইম এইটা হচ্ছে একটি আনরিয়াল পাস্ট, উই লেফট দ্য প্লেস। সো এরকম যদি ডাইরেক্ট ন্যারেশন থাকে, ইনডাইরেক্ট করার সময় হি সেড দ্যাট ইট ইজ টাইম, এটা হয়ে যাবে ইট ওয়াজ টাইম। সো এম ইজ আর থাকলে হবে ওয়াজ ওয়ার। আর উই লেফট দ্য প্লেস, এই যে সেন্টেন্সটি রয়েছে উই লেফট দ্য প্লেস, এটি কিন্তু এই সেন্টেন্সের যে ভার্ব বা টেন্স কোনো পরিবর্তন হয়নি, কারণ এটি একটি আনরিয়াল পাস্ট। এটি একটি নোট রয়েছে যে উইশ, উড, রেদার, সুনার, ইট ইজ টাইম, এরপর আনরিয়াল পাস্ট অপরিবর্তিত থাকে। এগুলির পরে যে আনরিয়াল পাস্টটি থাকে, যেমন ইট ইজ টাইম, এরপরে আনরিয়াল পাস্টটি রয়েছে উই লেফট দ্য প্লেস। এই সেন্টেন্সটির যে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বা টেন্স অপরিবর্তিত থাকবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। তাই আমরা এখানে উই লেফট দ্য প্লেস ডাইরেক্টের, ইনডাইরেক্টেও উই লেফট দ্য প্লেস রেখেছি। আরেকটি এক্সাম্পল এখানে দিয়েছি আরও ক্লিয়ারলি বোঝার জন্য। ফর এক্সাম্পল 8 নাম্বার, দ্য গার্ল সেড কমা কোটেশন আই উইশ আই স্যাং। সো এখানে আই উইশ একটি আনরিয়াল পাস্ট, এটা আই উইশড হয়ে যাবে শি উইশড, কিন্তু আই স্যাং এর ভার্বের কোনো পরিবর্তন হবে না। এর কারণ হচ্ছে এটি আই উইশের পরের আনরিয়াল পাস্টটির টেন্স বা ভার্বের কোনো পরিবর্তন হবে না। শি স্যাং, যা আই স্যাং, আই অ্যাকচুয়ালি শি হলো, বাট স্যাং স্যাংই হবে, কোনো পরিবর্তন হবে না। পাস্ট ইনডিফিনিট থাকলে যে পাস্ট পারফেক্ট হয় সেটি এখানে প্রযোজ্য নয়। এক্সাম্পল নাম্বার 9, শি সেড টু মি কমা কোটেশন ইফ আই আর ইউ আই শুড ওয়েট। সো এখানে আমি যদি তুমি হতাম আমি অপেক্ষা করতাম। ইফ আই ওয়ার ইউ ডট ডট কমা আই শুড অর আই উড দ্বারা কোনো উপদেশ বোঝায়, যে আমি যদি তুমি হতাম তাহলে অপেক্ষা করতাম, এই ধরনের কোনো উপদেশ বোঝালে এই সেন্টেন্সটি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অ্যাডভাইসড লিখতে পারি। রিপোর্টিং ভার্বটি আমরা অ্যাডভাইসড হিসেবে লিখতে পারি। হি সেড টু মি জায়গায় আমরা লিখলাম শি অ্যাডভাইসড মি। আর ইফ আই ওয়ার ইউ আই শুড ওয়েট, মানে আমি অপেক্ষা করতাম। সো এখানে শুধুমাত্র টু দিয়ে, টু এর পরে এই যে মেইন যে ভার্বটি রয়েছে সেটি বসিয়ে দিলাম, টু ওয়েট। এখানে শি অ্যাডভাইসড মি টু ওয়েট, মানে সে আমাকে অ্যাডভাইসড করেছিল টু ওয়েট, অপেক্ষা করার জন্য। সো এটা অ্যাকচুয়ালি এভাবে হবে। ওকে, এবার এক্সাম্পল নাম্বার 10, আই সেড টু হিম কমা কোটেশন আই হ্যাড বেটার গো। ইনডাইরেক্ট ন্যারেশনে এই হ্যাড বেটার পরিবর্তিত রাখতে হবে। আমরা জানি যে হ্যাড বেটার ইজ অলসো এ মডেল অক্সিলারি ভার্ব, সো আমরা এটা অপরিবর্তিত রাখবো। আই সেড টু হিম আই হ্যাড বেটার গো, এটা হবে আই সেড টু হিম দ্যাট আই হ্যাড বেটার গো। এই সেড টুর জায়গায় আমরা টোল্ডও লিখতে পারতাম, অবলিক দিয়ে টোল্ড, কারণ এটির পরে অবজেক্ট রয়েছে। আর এখানে সাবজেক্টে রয়েছে আই, অর্থাৎ ফার্স্ট পারসন। এক্সাম্পল নাম্বার 11, হি সেড টু মি কমা কোটেশন হি হ্যাড বেটার গো। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড বেটার রয়েছে, সো আমরা এটি হ্যাড বেটার অপরিবর্তিত রাখব। অ্যাকচুয়ালি এটার এই সেন্টেন্সে এক্সাম্পল নাম্বার 10-এ ছিল স্পিচের সাবজেক্ট হিসেবে আই, অর্থাৎ ফার্স্ট পারসন, এবং এক্সাম্পল নাম্বার 11-এর সাবজেক্ট হিসেবে রয়েছে হি, অর্থাৎ থার্ড পারসন। তাই এই দুটি হ্যাড বেটার অপরিবর্তিত রেখেছি। বাট এক্সাম্পল নাম্বার 12, এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ইউ। সো আমরা যদি এই সেকেন্ড পারসন থাকে, যখন আমরা হ্যাড বেটার থাকবে ডাইরেক্টে, তখন আমরা অ্যাকচুয়ালি এইভাবে তো করতেই পারি, এই যেভাবে হেড বেটার অপরিবর্তিত রেখে, বাট আরেকটি ওয়েতে আমরা এটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, হি সেড টু মি কমার্কেশন ইউ হ্যাড বেটার গো, এটা তো লিখতে পারি হি টোল্ড মি দ্যাট আই হ্যাড বেটার গো, এখানে ইউ সেকেন্ড পারসন, বাট আবার এটাও লিখতে পারি হি অ্যাডভাইসড মি টু গো, টু দিয়ে আমরা এই যে এখানে যে প্রিন্সিপাল ভার্বটি মেইন ভার্বটি রয়েছে সেটি লিখতে পারি, হি অ্যাডভাইসড মি টু গো।
এই যখন এটা আমরা কখন এইভাবে আমরা পারবো যখন এইখানে ডাইরেক্ট ন্যারেশনে সাবজেক্ট হিসেবে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন থাকবে, তবে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে এইভাবেই লিখতে হবে, হ্যাড বেটার গো। ওকে, 12টি এক্সাম্পল, আজকে আমি 12টি এক্সাম্পলের মাধ্যমে এক্সেপশনাল কিছু বিষয় টেন্স বা ভার্বের যে পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে সেগুলি দেখিয়ে দিলাম, এবং সেইগুলি অনুযায়ী আমি 5টি এক্সাম্পল এখানে হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। So thank you very much for today's class number 7. I think this video helps you a lot. So please like this video and share with your friends and family and stay tuned. In the next class number 8, I will show you some exceptional or another type of sentences such as goodbye, welcome, thank you. This type of sentence, how can you change from direct to indirect speech? And one thing more, request to you, please subscribe my channel and stay with me. Stay fine. All the best. Allah Hafiz. Assalamu alaikum.